দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। উনি যেভাবে যে ভঙ্গিতে আমাদেরকে মুর্শিদাবাদ জেলায় এসে এই ধরনের উক্তি করেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কোনো গাদ্দারি করিনি এবং এমন কোনো দৃষ্টান্ত নাই যে দৃষ্টান্তের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনো তিরস্কার করেছি, কোনো খারাপ কথা বলেছি বা তার সম্পর্কে আমাদের কোনো আজে বাজে বক্তব্য রেখেছি, এটা কেউ বলতে পারবে না। কিন্তু আমরা কিভাবে কোন পরিস্থিতির মধ্য দিয়েই আজকে দিন অতিবাহিত করছি, উনি তার সামান্যতম জানার এখতিয়ারও আছে কি বলে আমার মনে হয় না। কারণ জানেননি, আমাদের কাছে একবার খোঁজ খবরও নেননি। আজকে মুর্শিদাবাদ জেলায় কত কর্মী কিভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, তার খবর কি উনি রাখেন? কলকাতায় বসে আর হাইকোর্টে বসে দালালি করলেই সব হয়ে যায় না। সুতরাং আমরা আশা করব উনি শালীনতা বজায় রেখে কথা বলুন। আর আমরা বারবার বলেছি, দিদির আমরা অনুগত সৈনিক, দিদি যতদিন বাঁচবে আমরা তাকে ভালোবাসি। কিন্তু দিদির যিনি যে বৃত্তের মধ্যে আছেন, আমরা তো বারবার বলেছি ওই বৃত্ত থেকে একটু সরে আসুন। কারণ যেভাবে দুর্নীতি হয়েছে তার ভাইপোর ধারা বা যেভাবে আজকে দলটা কলুষিত হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমরা বারবার তার কাছে আবেদন করেছি। আমরা এমএলএরা, জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট খলিলুর রহমান সাহেব শুধু 2 মিনিট 3 মিনিট সময় চেয়েছিলেন যে আমরা আমাদের মুর্শিদাবাদ জেলার কিছু উন্নয়ন নিয়ে বলতে চাই, দলীয় সংগঠন নিয়ে বলতে চাই। 1 মিনিট সময় দেওয়ার অবকাশ মনে করেনি। আজ থেকে দলের এই বিপর্যয়, সেই বিপর্যয়ের মোকাবেলা আমাদেরকে করতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত মানুষের দরবারে। মানুষকে নিয়ে যেভাবে অত্যাচার হচ্ছে, অবিচার হচ্ছে, দিকে দিকে যেভাবে সন্ত্রাস হচ্ছে, তার সেইটা রুখবার জন্য আমাদেরকে দায়িত্ব নিয়ে সেটা করতে হচ্ছে। কারণ আমরা মানুষের কাছে দায়বদ্ধ। যে মানুষের ভোটাধিকারে আমরা নির্বাচিত হয়েছি, প্রত্যেকটা মানুষের কাছে আমি দায়বদ্ধ, আমরা দুজনে দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা নিয়েই আমরা মুর্শিদাবাদ জেলায় দল এবং আমাদের যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ আমরা নিভিয়ে চলেছি। প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের ফোন ধরে তার কাজকর্ম করা, সুনির্দিষ্টভাবে তার উপকার করা, জেলার সার্বিক উন্নয়ন জেলায় কোথায় কি লাগবে সেটা দেখে নেওয়া। আমি প্রথম সেদিন 3 দিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলাম। আমরা 3 এমপি গিয়েছিলাম মুর্শিদাবাদ জেলার ডেভেলপমেন্ট নিয়ে। সেখানে বিভিন্নভাবে আমরা আমাদের জেলার উন্নয়ন, যেমন একটা পেশেন্ট আজকে ইনজুরি হলে দেখার কিছু থাকে না, যেমন অ্যাক্সিডেন্টাল কেসগুলোর জন্য নিউরোর কোনো সার্জন নেই, কার্ডিওর কোনো সার্জন নেই। আজকে প্রত্যেকটা মানুষকে কলকাতায় যেতে হয়, আর একটা মানুষকে ভর্তি করতে পারি না। কলকাতার কোনো হসপিটাল, মুর্শিদাবাদ জেলার পেশেন্ট গেলে নো বেড নাই। আমরা বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ হয়েছে, কেন এটা হবে না? সেদিনই আমাদেরকে দুজনকে কথা দিয়েছিলেন, দেখেছেন আসার পরে উনি ঘোষণা করেছেন। তার 2 দিন আগেই আমাদেরকে 3 জন এমপিকে মুর্শিদাবাদের, ইউসুফ পাঠান, খলিলুর রহমান এবং আমাকে কথা দিয়েছিলেন যে আমি মুর্শিদাবাদে গিয়েই মুর্শিদাবাদ জেলার সার্বিক সমস্যা নিয়ে আমি কথা বলবো। মুর্শিদাবাদের ভাঙন আমাদের অভিশাপ, বারবার বলে আমরা কিছু করতে পারিনি। সেই ভাঙন রোধে একটা পর্যাপ্ত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মুর্শিদাবাদের ইউনিভার্সিটি, যেটা আমাদের মেন ইউনিভার্সিটিটা, সেখানে একটা ইট গাঁথা হয়নি। সেই ইউনিভার্সিটিটা কাজ করার কথা এবং সমস্ত বিভাগ পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি চালু করার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের মুর্শিদাবাদে হাজারদুয়ারি ইউনিভার্সিটিটা, যেটা শুধু হয়েই আছে কাজেই, কিন্তু এখনো বাস্তবে কিছু রূপদান হয়নি। আমরা সেই হাজারদুয়ারি ইউনিভার্সিটিটার জন্য উনি পূর্ণাঙ্গভাবে কথা দিয়েছেন। আমি হাজারদুয়ারি ইউনিভার্সিটি, আমরা সেটা বলেছি মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার নামে করতে হবে, তিনি কথা দিয়েছেন, যেটাও হবে। তো এবং অতি দ্রুততার সঙ্গে এই কাজগুলো হবে। একদিকে গঙ্গা ভাঙন, বন্যা প্রতিরোধ এবং আমাদের জেলার উন্নয়নের সার্বিক দিকগুলো খতিয়ে দেখবার জন্য বারবার আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি, বলেছি, সেগুলো কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগামী দিনে জেলার সার্বিক উন্নয়নে আরও কাজ হবে। এবং আমরা এটা বারবার বলেছি যে আমরা কেউ বিজেপির সঙ্গে যুক্ত নই, বিজেপি কেউ করবও না, কোনো প্রশ্ন নেই। আমরা যে দল থেকে নির্বাচিত হয়েছি এবং যে মানুষগুলো আমাদেরকে নির্বাচিত করেছে, সেই মানুষগুলোর কল্যাণের স্বার্থে এবং জেলার সার্বিক বিকাশের স্বার্থে আমরা আমাদের কাজ 3 জন এমপি মুর্শিদাবাদের চালিয়ে যাচ্ছি। আপনি কি ইনকাম ট্যাক্স, জিএসটি, কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে, আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9733882066 এই নম্বরে।